নয়াদিল্লিতে এমন একটি ডিনার হয়েছে যেখানে মেনুতে ছিল শুধু খাবার না, ছিল ক্ষেপণাস্ত্র, তেল আর বিশ্ব রাজনীতির মশলা। ভ্লাদিমির পুতিন ভারতে পা রেখেছেন, কিন্তু এটা কোনো সাধারণ সফর নয়। এর পেছনে আছে বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি, ইউক্রেন যুদ্ধের ধাঁধা আর আমেরিকার দিকে এক ধরনের চোখ রাঙানি। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকে আমরা ডিকোড করি এই সফরে আসলে কি হতে যাচ্ছে, কেন আমেরিকা নার্ভাস আর ভারতের এই কূটনৈতিক দাবা খেলায় আসল চাল কি। চলুন শুরু করা যাক পুতিন মোদি বৈঠক, রাজনীতির দাবা খেলা। আর হ্যাঁ, মনে করিয়ে দিই, আপনি কোন দেশ, জেলা, উপজেলা বা গ্রাম থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সেটা কমেন্টে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে বলি, পুতিন সন্ধ্যায় যেই ল্যান্ড করার কয়েক ঘন্টার মধ্যেই মোদি সাহেব নিজে তাকে ডিনারে ইনভাইট করেন। এটা কোনো নর্মাল প্রোটোকল না। মনে আছে গত জুলাইয়ে মোদি যখন মস্কো গিয়েছিলেন, পুতিনও তখন একই স্টাইলে প্রাইভেট ডিনার দিয়েছিলেন। এখন রিটার্ন গিফট। কিন্তু এই ডিনারটি শুধু বিরিয়ানির জন্য ছিল না, এটা হচ্ছে আনঅফিশিয়াল টক, যেখানে টাইকোট খুলে ক্যামেরা ছাড়া দুজন নেতা আসল কথা বলছেন। কি নিয়ে কথা হবে? অস্ত্র, তেল নাকি ইউক্রেন? আসলে কথা হচ্ছে সব কিছু নিয়েই কথা হবে। এটাকে বলে সফট ডিপ্লোমেসি, যেখানে সম্পর্কের উষ্ণতা দিয়ে পরের দিন হার্ভ নেগোসিয়েশনের পথ মসৃণ করা হয়। আর সকালে ফরমাল প্রোগ্রাম। প্রথমে রাজঘাটে গান্ধীজির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি। এটা এখন রুটিন, কিন্তু এর একটি সিম্বলিক মেসেজ আছে। গান্ধীজি মানে শান্তি, অহিংসা। পুতিন যখন ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছেন, তখন এই ছবিটা বিশ্বকে একটি বার্তা দেয়, ভারত শান্তিতে বিশ্বাসী। এরপর আসল ম্যাচ, হায়দ্রাবাদ হাউজে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠক। এটা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিং। এখানে কি হবে চলুন দেখে আসা যাক। এবার আসি মূল মশলায়। ভারতের সবচেয়ে বড় হেডেক আপাতত S-400 মিসাইল সিস্টেম। 2018 সালে ভারত $5 বিলিয়ন দিয়ে 5টা S-400 ইউনিট কিনেছিল। এটা এতটাই পাওয়ারফুল যে পাকিস্তান আর চীনের ঘুম হারাম। এখন পর্যন্ত 3টি এসেছে, বাকি 2টো আসার কথা ছিল আগামী বছর। কিন্তু সমস্যা কোথায়? ইউক্রেন যুদ্ধ। রাশিয়া এখন সব অস্ত্র নিজের যুদ্ধে ব্যবহার করছে। ভারতের অর্ডার পেন্ডিং হয়ে আছে। ভারত এবার পুতিনকে বলবে, ভাই আমাদের সীমান্তেও টেনশন আছে। চীন, পাকিস্তান দুই দিকে চাপ, ডেলিভারি চাই দ্রুত। আর শুনুন, ভারত দ্রুত নতুন করে আরও S-400 কিনতে চায়, কারণ অপারেশন সিঁদুরে একটি জাস্ট কামাল রয়েছে। তো এই আলোচনা হট থাকবে, এটা নিশ্চিত। এবার আসি সবচেয়ে এক্সাইটিং পার্টে, Su-57 ফাইটার জেট। এটা 5ম জেনারেশন ফাইটার, মানে স্টলথ, সুপারসনিক, মাল্টিরোল, সব কিছু। রাশিয়ার প্রাইড, কিন্তু ভারতের সামনের অপশন অনেক। রাফাল, আমেরিকার F-21, FA-18 আর ইউরোপের ইউরোফাইটার টাইফুন। তাহলে Su-57 কেন? 1. দামে সস্তা। 2. রাশিয়ার সাথে পুরনো সম্পর্ক, মেনটেনেন্স সহজ। 3. টেকনোলজি ট্রান্সফার, পাওয়ার সাঞ্চ। ভারত নিজে তৈরি করতে পারবে, কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে Su-57 এখনও যুদ্ধে প্রমাণিত না, আর ওয়েস্টার্ন জেটগুলো বেশি অ্যাডভান্সড। তো এই মিটিংয়ে পুতিন Su-57 পিচ দেবেন, এটা নিশ্চিত। মোদির চয়েস কি হবে সেটি এখন দেখার বিষয়। এবার সবচেয়ে সেন্সিটিভ টপিক, রাশিয়ান তেল। ইউক্রেন যুদ্ধ শুরুর পর যখন পশ্চিমা দেশগুলো রাশিয়াকে বয়কট করলো, তখন ভারত কি করলো? চুপচাপ রাশিয়া থেকে সস্তায় তেল কিনতে শুরু করলো। কিন্তু কেন? কারণ তেল ছাড়া দেশ চলে না, আর আন্তর্জাতিক বাজারে দাম ছিল আকাশচুম্বী। কিন্তু এখন আমেরিকা প্রেশার দিচ্ছে। সম্প্রতি তারা রাশিয়ান তেল কেনা কমাতে ভারতের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি ভারতীয় পণ্যের ওপর 50% পর্যন্ত শুল্ক বসিয়েছে। এটা ভারতের জন্য বিশাল চ্যালেঞ্জ। একদিকে রাশিয়ার সস্তা তেল, অন্যদিকে আমেরিকার চাপ। পুতিনের সাথে এই আলোচনায় ভারত বলবে, ভাই আমরা তোমার তেল কিনতে চাই, কিন্তু একটি সেফ উপায় বের করতে হবে যাতে আমেরিকার রাডারে না পড়ি। এখন প্রশ্ন হচ্ছে, ভারত এই গেমে কোন পজিশনে আছে? ভারত খেলছে একদম ব্যালেন্সিং অ্যাক্ট। একদিকে রাশিয়া পুরনো বন্ধু, সস্তা অস্ত্র, সস্তা তেল। অন্যদিকে আমেরিকা নতুন স্ট্র্যাটেজিক পার্টনার, টেকনোলজি ট্রেন্ড। কিন্তু আমেরিকা এখন
রেগে আছে। এর কারণ ভারত রাশিয়ার তেল কিনছে, ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ, পুতিনকে রেড কার্পেট দিচ্ছে, তাই আমেরিকা শুল্ক বাড়িয়ে দিয়েছে। এটি একটি ওয়ার্নিং, কিন্তু ভারত বুঝে গেছে শুধু এক পক্ষের উপর নির্ভর করা যায় না, তাই দুই পাশেই ভারত রিলেশন রাখছে। এটাকে বলে স্ট্র্যাটেজিক অটোনমি, নিজের স্বার্থ নিজে দেখা। এই সফরে মোদি পুতিনকে ইউক্রেন কনফ্লিক্টের লেটেস্ট আপডেট জানাবেন, কারণ ভারত চায় শান্তিপূর্ণ সমাধান, আর এর মাধ্যমে নিজেকে একটি মিডিয়েটর হিসেবে পজিশন করতে চায়। স্মার্ট মুভ। এখন একটা কথা বলি, যেটা নিউজে কম আসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে চীন ফ্যাক্টর। ভারতের সাথে চীনের সীমান্তে টেনশন চলছে 2020 সাল থেকে। গালওয়ান ভ্যালি মনে আছে, যেখানে সংঘর্ষ হয়েছিল। এখন চীন আর রাশিয়া খুব কাছাকাছি। ইউক্রেন যুদ্ধে চীন রাশিয়াকে সাপোর্ট করছে। তাহলে প্রশ্ন, রাশিয়া কি ভারতের বিরুদ্ধে চীনকে সাহায্য করবে? এখানেই ভারতের ডিপ্লোম্যাসি। ভারত রাশিয়াকে বলছে, দেখো আমরা তোমার বন্ধু, তোমার তেল কিনছি, তোমার অস্ত্র কিনছি, তুমিও আমার দিকে থাকো, চীনের পক্ষে যেও না। আর পাকিস্তান, ওরা তো চীনের খুব কাছের, তাই ভারত চায় রাশিয়া যেন পাকিস্তানকে অস্ত্র না দেয়। এই সফরে এই টপিকও ঘুরে ফিরে আসবে। ভূরাজনীতির এই ত্রিভুজ রাশিয়া, চীন, ভারত খুব কমপ্লিকেটেড। এতক্ষণ যা বললাম সব মিলিয়ে আসল গেমটা কি? এই সফরটা আসলে 3টি লেভেলে কাজ করছে। লেভেল নাম্বার 1 ইকোনমিক, অস্ত্র কিনবো, তেল কিনবো, ট্রেড বাড়াবো, সোজা বিজনেস। লেভেল 2 স্ট্র্যাটেজিক, চীন পাকিস্তানের বিরুদ্ধে ব্যালেন্স, রাশিয়ার সাপোর্ট চাই, সিকিউরিটি গেম। লেভেল 3 জিওপলিটিক্যাল, আমেরিকাকে বার্তা, আমরা স্বাধীন, আমরা যা ভালো লাগে তাই করব, তোমরা চাপ দিলে আমরা অন্যদিকে যাব। ভারত এখন এমন একটি পজিশনে আছে যেখানে সবাই তাকে চায়। আমেরিকা চায় চীনের বিরুদ্ধে, রাশিয়া চায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে, আর চীন চায় ওয়েস্টের বিরুদ্ধে। কিন্তু ভারত কাউকে পুরোপুরি বিশ্বাস করছে না, আবার কাউকে পুরোপুরি ত্যাগও করছে না। এটাকে বলে হেজিং স্ট্র্যাটেজি। এই সফরটা সেই স্ট্র্যাটেজির পারফেক্ট এক্সাম্পল। পুতিনের এই সফর নিয়ে চোখ রাখুন। পরের কয়েকদিন অনেক নিউজ আসবে, কিছু নিউজ হেডলাইনে আসবে, কিছু আসবে না, কিন্তু সব মিলিয়েই ভারতের ভবিষ্যৎ সিকিউরিটি আর ইকোনমি ডিফাইন হবে। এই সফরের পর 3টি জিনিস খেয়াল করবেন। কত টাকার ডিল সাইন হলো, যত বড় ডিল তত শক্তিশালী রিলেশন। তেল সাপ্লাই নিয়ে কি ঘোষণা এলো, এটা বলে দেবে আমেরিকার প্রেশার কতটা সহজ করলো। যৌথ বিবৃতিতে ইউক্রেন নিয়ে কি কথা হলো, এটা বলবে ভারত মিডিয়েটর হওয়ার কতটা সিরিয়াস। মোদি পুতিনের এই দাবা খেলায় আসল বিজয়ীকে সেটা বুঝতে সময় লাগবে। কিন্তু একটি জিনিস নিশ্চিত, ভারত আর ছোট খেলোয়াড় না, এখন বড় টেবিলে বসে গেমের নিয়ম নিজেই ঠিক করছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক স্পেশাল ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না। খবর সংযোগের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই পথ চলার সাথেই আপনারাই। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, নিরাপদে থাকুন। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।